দর্শক দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট শেফ স্টুডিও দেখার জন্য। বরাবরের মতো সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরিতে খুবই অল্প সময় লাগে এবং লাগে অল্প ইনগ্রেডিয়েন্ট। সেই সাথে আমরা চেষ্টা করি হেলদি রেসিপি তৈরি করতে, এবং হেলদি খাবার খাবো, টেস্টি হবে না সেটা তো হয় না। তাই রেস্টুরেন্টের মতো টেস্টি খাবারও আমরা একই সাথে তৈরি করার চেষ্টা করি। আর এই হেলদি টেস্টি রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই আজকে কোন এক্সপার্ট শেফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ মাসুম আহমেদ। কেমন আছেন শেফ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। অনেক অনেক অভিজ্ঞতার পাল্লা অনেক ভারী, কারণ একই সাথে আপনি শেফ ট্রেনার হিসেবে কাজ করছেন এবং একটি রেস্টুরেন্টে এক্সিকিউটিভ শেফ হিসেবেও আছেন। ব্যস্ততা ভীষণ নাকি? তা মোটামুটি বলা যায়। আচ্ছা, আজকে কি রেসিপি দেখাবেন? আজকে আমি থাই একটা ডিশ করছি, প্যাড থাই নুডলস। প্যাড থাই নুডলস, ওকে। কি কি লাগবে? প্যাড থাই নুডলসের জন্য মেইনলি হলো আমাদের প্যাড থাই নুডলসটা লাগবে চিকেন পাউডার, সল্ট, সুগার, ব্ল্যাক পেপার, এখানে চাইলে হোয়াইট পেপার ব্যবহার করা যেতে পারে, তেঁতুলের কাঠ, লেমন জুস, ভ্যারিয়াস কাইন্ডস অফ চিলিস যতটুকু পাওয়া যায়, লাগবে ওয়েস্টার সস, গার্লিক, অনিয়ন, সয়া সস এবং পিনাট। আচ্ছা, মানে রেস্টুরেন্টের স্বাদ ঘরেই, তাই তো? একদম। শুরু করি আমরা। জি শিওর। ফার্স্ট হলো আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। বোলটা প্লিজ। থ্যাংক ইউ। চিকেনটা নিয়ে নিলাম। নাইফটা প্লিজ। থ্যাংক ইউ। দিয়ে দিব লেমন জুস, হাফ টিস্পুন চিকেন পাউডার, কোয়ার্টার টিস্পুন সল্ট, যেহেতু আমি এখানে সস ব্যবহার করব সল্টটা কম ইউজ করছি, আর চিকেন পাউডার হালকা সল্ট আছে। দেব পিঞ্চ অফ সুগার, ব্ল্যাক পেপার, হাফ টিস্পুন ওয়েস্টার সস, কোয়ার্টার টিস্পুন সয়া সস। জাস্ট চিকেনটাকে ভালো করে মিক্স করে নেব। আমরা তো স্ট্রেট কুকিং এ চলে যাব। বাসায় যখন তৈরি করব ম্যারিনেট করে কি রেখে দেওয়ার প্রয়োজন আছে? খুব একটা জরুরি না, কজ এটা মানে উইদাউট ম্যারিনেশনই হয়ে যাবে, এবং পিসটা যেহেতু খুব ছোট ফ্লেভার ইনফিউজড হয়ে যায়। ইফ পসিবল ম্যারিনেট করে হাফ অ্যান আওয়ার রাখতে পারলে ভেরি বেটার। এটা ম্যারিনেট হতে থাকুক, আমরা এখন একটা বোল নিব, গরম পানি নেব। আমরা যদি এটা ঠান্ডা পানিতে রেখে দিই একটু বেশি সময় নেবে ভেজার জন্য। আমি যেহেতু আমাদের সময় কম, আমি একটু গরম পানিতে দেবো, এনে শর্ট টাইম 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। রেগুলার নুডলস আর রাইস নুডলসের পার্থক্যটা কি? রাইস নুডলসটা তৈরি হচ্ছে রাইস থেকে, ভাতের যে সাবস্টিটিউট বা চাল থেকে হচ্ছে, আর রেগুলার যে নুডলসটা সেটা তৈরি হচ্ছে ময়দা থেকে। আচ্ছা, মানে ইজ ইট হেলদিয়ার? ডেফিনেটলি, কজ গ্লুটেন লেভেল খুবই কম, 0 পয়েন্ট সামথিং, আর ময়দাতে গ্লুটেন লেভেল ইট ক্যান বি 5 to 15%। ওকে, ডিপেন্ড অন দ্য ওয়েট। নর্মালি গমের কার্নেলের উপর ডিপেন্ড করবে এটা গ্লুটেন লেভেলটা কত বেশি থাকবে। গ্লুটেন লেভেল যত বেশি, যার গ্লুটেন ইনটলারেন্স আছে সে কিন্তু গ্লুটেনের ফুডটা খেতে পারছে না। সো তাদের জন্য একদম সেফ, এবং জেনারেল সবার জন্যই। ওকে, আমি তো ওয়েট করছি কখন টেস্ট করব। সো আমি এখন গরম পানিতে নুডলটা দিয়ে দিব। হ্যাভ এ টং। থ্যাংক ইউ। আমাদের এটা এখন ভিজতে থাকবে, আমরা পরবর্তী কাজটা করতে থাকবো, তো তখন এটা ভেজা হয়ে যাবে। সো আমাদের চিকেন ম্যারিনেশন হয়ে গেছে, নুডলসটা ভিজছে, এখন আমরা নাটটা ভেজে নিচ্ছি। অয়েলটা প্লিজ। পরিমাণটা দেখে দিন প্লিজ। এনাফ।
আপনি আমাকে হেল্প করতে হবে, আপনি নাটসটা ভাজতে থাকবেন, ওকে আমি হলো পেঁয়াজ রসুনটা কেটে দিচ্ছি। ওকে কিপ কন্টিনিউ। আমি একটু কমিয়ে দিচ্ছি, খুব বেশি হিট হলে বাদামটা দ্রুত পুড়ে যাবে, ভেতরে কুক হবে না। প্রপার কুক হওয়ার জন্য বাদাম আসলে কতক্ষণ কুক করা উচিত? এটা ডিপেন্ড করবে সাইজের উপরে। যেমন ইম্পোর্টেড এই বাদামগুলো একটু বেশি সময় লাগে, আমাদের দেশীয় যে বাদামগুলো কম্পারেটিভলি 2-3 মিনিটের মধ্যে হয়ে যায়, এটা হয়তো 4 থেকে 5 মিনিট লাগতে পারবে মিডিয়াম লো হিটে। একেবারে ফাইন চপ করা জি। না? আমাদের বাদামটা হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ইউর হেল্প। It's nothing. আমি এখন অনিয়নটা দিয়ে দিচ্ছি। অনিয়নটা অপশনাল, চাইলে স্কিপ করা যেতে পারে, বাট আমি দিচ্ছি যেহেতু আমাদের বাঙালি টেস্ট বাট, খেতে ভালো লাগবে। আমি অফ ক্যামেরা শেফকে বলছিলাম যে আমি কিন্তু আজকে রাইস নুডল ট্রাই করতে চাই, আর শেফ প্রপারলি হ্যান্ড ওয়াশ করেছেন, তো তখন শেফ বলছিলেন যে স্পেশালি যারা এক্সপার্ট তাদের ক্ষেত্রে হাইজিন মাস্ট, একেবারেই ম্যান্ডেটরি। তো আপনি আপনার কিচেনের হাইজিন কিভাবে মেনটেন করেন? আমার কিন্তু সহজ একটা সমাধান আছে, এক্সপার্ট ডিশওয়াশ বার এবং লিকুইড, খুব সহজে ক্লিন করা যায়, খুব সহজে হাইজিন মেনটেন করা যায়। একেবারে আমাদের এই ব্যস্ত জীবনটাকে সহজ করে দিয়েছে এক্সপার্ট। রাইট। আমার অনিয়ন কাটা হয়ে গেছে। দর্শক আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ মাসুদ আহমেদ। চলুন দেখি নিই রেসিপি কত দূর এগোলো। যেহেতু আমাদের অয়েলটা হিট ছিল, আমি জাস্ট চপ গার্লিকটা দিয়ে দেবো এখন। এগেইন আপনার হেল্প লাগবে, আপনি নাড়তে থাকবেন, আমি একটা সস রেডি করে নেব। এখানে তেঁতুলের কাত আছে, তেঁতুলের কাতের সাথে আমি দিয়ে দেব সয়া সস 1 চা চামচ পরিমাণ, দেব ওয়েস্টার সস 1 চা চামচ পরিমাণ। ওকে, খুব মজা হওয়ার কথা। আর দেব সুগার, এখানে চাইলে ব্রাউন সুগার ব্যবহার করা যেতে পারে, অথবা যদি ব্রাউন সুগার কোনোটাই ইউজ না করতে চায় সেক্ষেত্রে গুড় ব্যবহার করা যেতে পারে। গুড়, আচ্ছা। হানি? হানি ক্যান বি সাবস্টিটিউট, বাট এটা যে ফ্লেভারটা গুড় বা ব্রাউন সুগার বেস্ট। জি, ব্রাউন সুগার বেস্ট। যদি না হয়, নিতান্তই যদি মানে অ্যাভয়েড করতে চায় সেক্ষেত্রে হানি হতে পারে, বাট এই টেস্টটা তখন আসবে না। ব্রাউনিশ হয়ে এসছে। জি, আর একটু পরে আমরা চিকেনটা অ্যাড করে দেবো। আমি নাটসগুলোকে গুঁড়ো করে সাথে মিলিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে দেবো এখন? হ্যাঁ, এখন দেওয়া যেতে পারে। আমাদের গার্লিক ব্রাউন হয়ে গেছে।
বাদামটা তো পরে অ্যাড জি করবেন, তাই না? বাদামটা আমরা লাস্টের দিকে অ্যাড করব। জাস্ট রেডি করে রাখলেন। মিসেন পেস্টটা খুব জরুরি। আমার মিসেন পেস্ট যদি রেডি থাকে খুব শর্ট টাইমে আমার রান্নাটা হয়ে যাবে। থ্যাংক ইউ। আমাদের নুডলটা একদম পারফেক্টলি রেডি আছে। হুম। নুডলটা সব বয়সী মানুষের জন্য খুব সুস্বাদু আর লোভনীয় একটা আইটেম। পাশাপাশি পুষ্টিকর, যেহেতু নাটস আছে, নাটসের মধ্যে খুব ভালো একটা গুড ফ্যাট আছে, প্রোটিন আছে এবং ভিটামিন মিনারেলস আছে। সো শরীরের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, বোনসের জন্য ভালো, একেবারে মোটামুটি আমাদের সারা শরীরের জন্যই উপকারী একটা জিনিস। চিকেন থেকে প্রোটিন Protein পাচ্ছি পাচ্ছি। আর কার্ব পাচ্ছি নুডলস থেকে। জি। আমরা এখন যে সসটা রেডি করেছি, হুম। সসটা দিয়ে দেব। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। ওকে। আমি টেস্ট করে যদি মনে হয় যে আরো প্রয়োজন আমি তখন আরেকটু অ্যাড করে দেব। এই রেসিপিগুলো সাধারণত হাই হিটেই করতে হয়, জি। না? এটা নরমালি ওক প্যানে করা হয়, আমাদের ওক প্যান না থাকে, আমি এখন ফ্রাই প্যানে করছি। আচ্ছা। আমরা এখন আমাদের মেইন যে আকর্ষণ বাদামটা দিয়ে দিচ্ছি, এর সাথে দেব 3 কালারের 3টা চিলি। চিলি সিন দেব, আরেকটু ব্ল্যাক পেপার, অলমোস্ট ডান। আমাদের রান্না একেবারেই বলা যায় শেষ। আমরা এখন সার্ভিং এ চলে যাব। এই সার্ভিং বোল। থ্যাংক ইউ। আমরা এখন পাশের চিকেনগুলো অর্গানাইজ করে দিয়ে দেব। এটার যে মজাটা নাটস এবং এই চিলি, এটা চাইলে আপনি এখানে বিভিন্ন ধরনের বেল পেপার ইউজ করা যেতে পারে ইফ সামওয়ান ওয়ান্ট। Okay. তাহলে কালারটাও অ্যাড হচ্ছে, পাশাপাশি পুষ্টিগুণটাও অনেক বেশি বেড়ে যাবে। লাস্ট আমি 2-3টা আস্ত বাদাম জাস্ট গার্নিশের জন্য পাশে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার প্যাড থাই নুডলস আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ এই ডেলিশিয়াস রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি করা যায় প্যাড থাই নুডলস। বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে এই মজাদার নুডলস। থ্যাংক ইউ সো মাচ শেফ। এরপরে কি রেসিপি দেখাবেন? এরপর আমি করছি একটা ডেজার্ট, সেটা হলো সাগু উইথ মিক্সড ফ্রুট। সাগু উইথ মিক্সড ফ্রুট। Right. ওকে, খুবই হেলদি একটা রেসিপি বোঝাই যাচ্ছে। দর্শক এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে দারুণ রেসিপি নিয়ে। কোথাও যাবেন না, সাথেই থাকুন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি।
আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ মাসুম আহমেদ। ওয়েলকাম ব্যাক। একটি ডেজার্ট দেখাবেন বলেছিলেন, সাবুদানা দিয়ে তৈরি করবেন এবং ফ্রুটস থাকবে। তো কি কি উপকরণ লাগবে? খুবই অল্প উপকরণ। এখানে আমাদের সাগু লাগবে, মিক্সড ফ্রুট লাগবে এবং ঘন দুধ লাগবে। আমি ওইটার সাথে একটু হালকা সুগার দিয়ে আমি জাস্ট বয়েল করে রেখেছিলাম। যদি চাই কেউ সুগারটা অ্যাভয়েড করতে পারে, বাট হালকা একটু সুইট দিলে ভালো লাগবে। আপনি চাইলে সুগারের পরিবর্তে হানি ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা, ফ্রুটসটা ফার্স্টে কেটে নিচ্ছি। পাকা আম তো মধু, হ্যাঁ, ভালোবাসে না এমন কেউ নেই। সবাই পাকা আমের প্রেমে পাগল। একই সাথে কিন্তু আমরা ভিটামিন এ পাই পাকা আমে, যেটা আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে। ভিটামিন সি পাই, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, পেটের জন্য ভালো। ম্যাঙ্গোটা রেডি করে নিলাম। খুবই কালারফুল না? আমি ড্রাগনটাকে স্কুপার দিয়ে স্কুপ করে নিচ্ছি। ওকে, আমি নিয়ে নিচ্ছি গ্রেপস। আমি কয়েকটা গ্রেপস হলো কিউব করে কেটে নিব, সিড করে। সিডগুলো অবশ্যই ফেলে দিতে হবে, ওকে, কারণ ডেজার্ট খাওয়ার সময় কেউ চিবিয়ে নিশ্চয়ই সিড খেতে চাইবে না। কত যত্ন লাগে, কত ভালোবাসা লাগে না? রান্না করছি কার জন্য? অবশ্যই ভালোবাসার মানুষের জন্য। সবাই চিন্তা করতে পারে যে হ্যাঁ, আমার ফ্যামিলি পার্সন শুধু ভালোবাসা। আমি মনে হয় আমার কাস্টমার তার চেয়ে বেশি ভালোবাসার পার্সন, বিকজ তার কাছ থেকে আর্নিং করেই কিন্তু আমার ফ্যামিলি চালাচ্ছে। খুবই হেলদি একটা ডেজার্ট, বিকজ এখানে মিল্ক আছে। মিল্কের মধ্যে আমরা একটা মানুষের জীবন ধারণের জন্য বা একটা প্রাণীর জীবন ধারণের যত ধরনের পুষ্টিগুণ দরকার আমরা মোটামুটি সবই পেয়ে যাই। আর পাশাপাশি ফ্রুটসের মধ্যে ভিটামিন, মিনারেলস সব কিছুই পরিপূর্ণভাবে আছে। আমরা কিন্তু ছোটবেলা থেকে বইয়ে পড়ে আসছি যে দুধ সুষম খাবার, রাইট, সব রকমের খাদ্য উপাদান আছে। জি। আমি এই দুটো একটু ডেকোরেটিভ ওয়েতে কেটে নিব। এখানে অনেকেই বলতে পারে যে আমি রেডি টু ইট ফুড প্রিপারেশন করছি, ডেজার্ট প্রিপারেশন করছি, হাতে গ্লোভস নেই কেন? আমি হাতটা প্রপারলি ভালো করে ওয়াশ করে নিয়েছি, সো গ্লোভস এখানে না পড়লেও খুব একটা সমস্যা হচ্ছে না। প্রপারলি ক্লিন হ্যান্ড হলে নো প্রবলেম। আমি 2-3টা গ্রিন গ্রেপস কেটে নিচ্ছি। ওকে, রেড কালারও ইউজ করলাম, গ্রিন কালার ইউজ করলাম, দেখতে ভালো লাগবে, আচ্ছা, পাশাপাশি টেস্টটাও ভ্যারি করবে। আমাদের মোটামুটি সব রেডি। আমি লাস্ট হলো একটু পমিগ্রেনেট নিয়ে নেব। সাপোজ এখানে হয়তো কোনো ফ্রুটস আমার কাছে নাও থাকতে পারে, সেক্ষেত্রে যে ফ্রুটসটা অ্যাভেলেবল থাকবে আমি ওই ফ্রুটসটা দিয়েই এটা সার্ভ করতে পারবো। এখানে শুধুমাত্র ম্যাঙ্গো দিয়েও করা যেতে পারে। সাপোজ আমার কাছে এই সিজনে ম্যাঙ্গো নেই, তখন বানানা, পাপায়া, মানে বেসিক যে ফ্রুটগুলো ওই ফ্রুট ইউজ করা যাবে। আমি এখন পরিবেশনে চলে যাচ্ছি। ফার্স্টে হলো আমার যে ঘন দুধটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব সাগর একটি লেয়ার। এখানে সাগুটা আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দীর্ঘ সময় বয়েল করে নিয়েছি।
বয়েল করার পরে আমি ঠান্ডা পানিতে চুবিয়ে রেখে যাতে এটা স্টিকি হয়ে না যায়। ওকে, আমি তারপর আবার উপরে ঘন দুধটা দিয়ে দেবো। যারা কম মিষ্টি খেতে চায় তাদের জন্য একদম পারফেক্ট একটা খাবার। আমাদের সাগু এবং মিল্কের প্রিপারেশন ডান। এখন আমি উপরে ফ্রুটসগুলো দিয়ে দেবো। ম্যাঙ্গোটাকে এখন স্কুপ করে তুলে তুলে ফাঁকে ফাঁকে দিয়ে দেবো। দারুণ। লাস্ট চেরি অন টপ, ড্রাগন ফলের দেখে মনে হবে যেন এক একটা গোলাপ জামুন। হ্যাঁ, পাশে গ্রেপসের যে ফ্লাওয়ারগুলো বানিয়েছিলাম ওগুলো ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সাগু উইথ মিক্সড ফ্রুট। থ্যাংক ইউ সো মাচ এই হেলদি টেস্টি রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি করা যায় সাবু উইথ মিক্সড ফ্রুট। খুবই সহজ রেসিপি, তৈরি করবেন, সবাই পছন্দ করবে। শেফ থ্যাংক ইউ সো মাচ। দুটো সহজ রেসিপি শিখেছি, দুটোই ভীষণ সুস্বাদু। আমি জানি আপনার আজকে কেমন লাগলো এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? আমার খুবই ভালো লেগেছে, কজ এই একটা অনুষ্ঠান আছে যেখানে আসলে খুবই ভালো লাগে। আপনি আছেন এবং পাশাপাশি খুব ভালো ভালো রেসিপির একটা ব্যবস্থা থাকে। এই জন্য এক্সপার্টকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে স্পন্সর করার জন্য, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাতে যে RTVকে এত সুন্দর আয়োজনের জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে প্যাড থাই নুডলস, আর এরপরে সাবুদানা উইথ মিক্সড ফ্রুট। দুটো রেসিপি সহজ, বাসায় তৈরি করবেন, সবাই পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, RTV সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।